বন্ধুরা, শুভ বিকেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ বিকেলবেলায় এখন বাজে হচ্ছে 4:30 মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো কিছুদিন আমি কিন্তু ভিডিও দিতে পারিনি একটা সমস্যার জন্য। আর সমস্যাটা কি বলো তো, আমার ফোনটা ডিসপ্লেটা মনে হচ্ছে চলে যাবে। তো কেননা ও অটোমেটিক ফোন লেগে যাচ্ছে, অটোমেটিক লাইট জ্বলছে। তো সেই কারণে কিন্তু আমি ভিডিওটা দিতে পারিনি। তো এখন দেখলাম যে মোটামুটি ফোনটা একটু ঠিক আছে। তো সেই কারণেই কিন্তু ভিডিওটা আমি বানিয়েছিলাম। তো বানানোর পরও আমি তারপরের দিন যে এডিট করব সেটাও কিন্তু হচ্ছিল না, ওই একই সমস্যার জন্য। তারপরে কিন্তু এখন একটু ঠিক আছে, যখন আমি আজকে যেরকম এডিটটা করছি এখন একটু ঠিক আছে। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এই ঘরে তো কেউ ঘুমোয় না, কেননা এই ঘরটায় ও ঘরের তুলনায় এই ঘরটা একটু গরম বেশি হয়। তো সেই জন্য কিন্তু দুপুরে এখানটায় আমরা কেউ ঘুমাই না। একটুখানা যতক্ষণ ওরা জেগেছিল একটু খেলা করছিল, তো সেই কারণে কিন্তু নোংরা হয়েছে এই ঘরটায়। তো আর এদিকটায় তার জন্য কিন্তু আমি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি। আর ও ঘরটায় দেখতেই পাচ্ছ এখনও গেটটা মারা। তো ছোটো মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি। তো আমরা দুজনেই উঠে পড়েছি, আমি আর আমার বড় মেয়ে উঠেছি। তো ও একটু টিউশনে যাবে, তো সেই কারণে কিন্তু আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। এই পাশেই ও ঘুমাচ্ছে, আমি ওকে দিয়ে বড় মেয়েকে দিয়ে চলে আসবো। তো যাই হোক, ওদিকে আমি ঘর বারান্দা ঝাঁট দিয়ে চলে এসেছি। তারপরে এদিকটায় কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি, একটু আস্তে করে দিয়েছি, কেননা দুধটা জাল হতে হতে এদিকে যে দুপুরের বাসনগুলো আমি খাওয়া দাওয়ার পর ধুইনি, তো সেগুলো কিন্তু আমি ধুয়ে নিলাম। তারপর দেখতে পেলে আমার দুধটাও কিন্তু জাল হয়ে গেছে। আর এটা দেখাচ্ছে তোমাদের কি বলতো, এটা হচ্ছে আমার ইন্ডাকশান ওভেন। তো এটা আমাদের তোমাদের দাদাভাই যখন ও আগে যে ফ্যাক্টরিতে কাজ করতো, তো সেখান থেকে কিন্তু দিওয়ালিতে গিফট হিসেবে পেয়েছিল। তো এটা কিন্তু আমি লকডাউনের সময় বাড়ি নিয়ে চলে গেছিলাম, দেশের বাড়িতে। তো কোনো দিন তো ভাবিনি যে জয়পুরে বাড়ি নেবো। তো সেই জন্যই তো এখন বাড়ি যেহেতু হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু আমার ভাইকে বলেছিলাম এটা নিয়ে আসার জন্য। তো আমার ভাই এটা নিয়ে এসেছে। এখনও জিনিস আছে, তো কিন্তু ওটা আমার শ্বশুর বাড়িতে আছে আর শোকেসের মধ্যে আছে বলে ও আনতে পারেনি। তো এটা আমার গোবরায় ছিল, আমার বাপের বাড়িতে ছিল। তো সে কারণেই কিন্তু ও নিয়ে এসেছে। তো তারপরে কিন্তু আমি এদিকে জামা প্যান্টগুলো এখন মেলে নিচ্ছি। সার্ফও মাখিয়ে রেখেছিলাম, কিন্তু যখন আমি স্নান করেছি তখনই কিন্তু আমি তখন রোদে দিইনি, কেননা প্রচণ্ড রোদের তাপ এখন। আর অত রোদে দিলে কালারটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু তখন আমি আর মেলিনি। আর এখন দেখতেই পাচ্ছ হালকা হালকা রোদ আছে আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড। এখনকার কিন্তু রোদটা গায়ে লাগছে না। তো যাই হোক, তো এখন আমি ফটাফট করে জামা প্যান্টগুলো মেলে নিচ্ছি। মেলে নিয়ে তারপরে যাব নিচে, মেয়েকে রেডি করাবো। আমি একটু মাথাটা আঁচড়াবো, তারপরে বড় মেয়েকে টিউশনিতে দিয়ে আসবো। তো চলো আগে জামা প্যান্ট কটা মেলে নিই। তো ওদিকে জামা প্যান্ট মেলে চলে এসেছি। আর তারপরে কিন্তু মেয়ের মাথাটা একটু আঁচড়ে দিচ্ছি। আর যে জামাটা পরেছিল জামাটাও কিন্তু চেঞ্জ করে দিচ্ছি। আর ও দেখতেই পাচ্ছ যখন থেকে আমি ওর মাথাটা আঁচড়াচ্ছি তখন থেকেই কিন্তু কান্না করছে, কেননা ও টিউশনিতে যাবে না। তো যাই হোক, ওকে তো ছোটোটা তো বায়না করবেই। তো যাই হোক, ওর মাথাটা আঁচড়ে দিয়েছি। এবার আমি একটু রেডি হব, তারপরে নিয়ে যাব মেয়েকে। আর আজকের ভিডিওটা নতুন কোনো বন্ধু দেখে থাকলে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো চলো, এবার এদিকে আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ মেয়ে কিন্তু ক্যামেরা চলছে বলে কিন্তু এটা ওটা করছে আর কি। যাই হোক, তো চলো আমিও কিন্তু এখন মোটামুটি রেডি। মেয়েকে আগে দিয়ে আসি টিউশনিতে, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আসলাম আবার অনেকক্ষণ পর। তখন তোমাদের দেখালাম যে মেয়েকে টিউশনিতে দিতে গেছিলাম। তারপরে কিন্তু মেয়েকে দিয়ে এসে ছোটো মেয়ে উঠে পড়েছিল। তো ছোটো মেয়েকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেছিলাম, তো ঘুরে চলে এসেছি। তারপরে কিন্তু আমি এখন সন্ধ্যাটাও দেখিয়ে নিচ্ছি।
তো এখন যেহেতু একটু লেটে সন্ধে লাগে, মানে আগে লাগতো তোমার এই 7টা মতো, এখন কিন্তু এই 6:45 মতো, এখন কিন্তু 7:30 বেজে যায় সন্ধে লাগতে। তো যাই হোক, সন্ধেটা দেখানো হয়ে গেছে আমার, আর এদিকে আমি শঙ্খটাও কিন্তু বাজিয়ে নিচ্ছি। তো ওদিকে সন্ধে দিয়ে তারপরে কিন্তু আমি আবারও জামাটা চেঞ্জ করে নিয়েছি, আর এখন করব হচ্ছে দুধ গরম। তো এটা কিন্তু মানে নিয়ে থেকে আমি এখনও পর্যন্ত ব্যবহার করিনি, মানে নিয়ে থেকে বলতে সরি, গিফটে পেয়েছিলাম। তো গিফট পাওয়ার পর কিন্তু 4 বছর হয়ে গেল এটা পেয়েছি, কিন্তু কোনো দিনই আমি ব্যবহার করিনি। আর যে কোনো জিনিস দেখবে মানে প্রথম ব্যবহার করতে গিয়ে একটু মানে কেমন একটা নার্ভাস ফিল হয়। তো যাই হোক, তো সেটাও কিন্তু আমারও হচ্ছে। দুধটা কিন্তু খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে তোমার, মানে গ্যাস ও চুলাতে, মানে গ্যাস ওভেনে যখন আমি গরম করে মানে যদি হয়তো এদিক ওদিকে চলে গেলাম, কিন্তু দুধ বাটি থেকে পড়ে যায়। আর এটা কিন্তু বাটি থেকে দেখো পড়ছে না, দেখতেই পাচ্ছ কেমন মানে 2-3 বার ফুটে একবারে উপরে উঠছে, তবুও কিন্তু নিচে পড়ছে না। তো যাই হোক, এদিকে আমার দুধটা গরম করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক করো, আর কেমন হয়েছে আজকের ভিডিওটা সেটা কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।